এখন সময় সকাল 9:30। আজকের ভিডিওটি আমি সকাল 9:30 থেকে শুরু করেছি আর সকালের নাস্তা বানানো থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। আজকে হচ্ছে যে সকালে আমরা নাস্তায় ভাত খাবো, তো এখানে আমি আলু ভাজি করে নিচ্ছি আর তার সাথে থাকছে একটা ভর্তা। আর এদিকে আমি গরুর মাংস ভিজিয়ে রাখছি দুপুরের জন্য, দুপুরে রান্না করব। তো আগে থেকে ভিজিয়ে রাখলে ছেড়তে সুবিধা হয়, না হলে পরবর্তীতে ভিজালে দেখা যায় যে মাংসটা এরতে দেরি হয়ে যায়, সে কারণে আগে থেকে মাংসটা আমি ভিজিয়ে রাখছি। আর এইদিকে হচ্ছে আমি ভাত চড়িয়ে দিয়েছি। তো ওই যে বললাম আজকে হচ্ছে আমরা সকালের নাস্তায় ভাত খাবো, তো বেশিরভাগ আমরা ভাতই খাই। আর এদিকে হচ্ছে ভাজি করছি আর তার সাথে থাকছে একটা ভর্তাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমি হচ্ছে আলুটা আগে থেকেই মানে অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে তো পেঁয়াজ দিয়ে আর মরিচ দিয়ে আর একটু জিরা দিয়ে ভাজিটা উঠিয়ে দিয়েছি, ভাজিটা করে নিচ্ছি। তো আলু ভাজিতে যদি মানে আলুটা দেওয়ার কিছুক্ষণ পরে যদি লবণ দিই তাহলে কিন্তু ভাজিটা অনেক টেস্ট হয় আর হচ্ছে ঝরঝরা হয়। তো আপনারা এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। তো আমি আলু ভাজতে লবণটা পরে দিব ভেবে কিন্তু একেবারেই ভুলে গেছিলাম, লবণ দেওয়ার কথা কিন্তু একদমই স্মরণ ছিল না। তারপরে অনেকটা সময় ধরে ভাজি করতেছি, তারপরে আমি দেখতেছি ভাজিটা তো হয়ে আসছে, কিন্তু আজকে সফট হলো না কেন। পরে আমার খেয়াল হয়েছে, ও আমি তো লবণ দিই নাই, তারপরে কিন্তু আমি লবণটা দিয়েছি। তো যাই হোক, এদিকে ভাজিটা আমার প্রায় হয়ে আসছে আর এদিকে আমি হচ্ছে ভর্তাটাও করব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ। আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার ভাজিটা সুন্দর মতো তো হয়ে আসছে, আমি এখন ভাজিটা নামিয়ে নেব। আর এদিকে আমি হচ্ছে পেঁপে ভর্তা করব। তো পেঁপে ভর্তা করার জন্য এদিকে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর শুকনো মরিচ। তো এখন আমি পেঁয়াজটা শুকনো মরিচটা লবণ দিয়ে ডলে নেব। আর এ তো ভাজি। আর এই পেঁপেটা আমি 2 দিন আগে নিয়ে এসেছিলাম, তো বাইরে রাখছিলাম, ফ্রিজে রাখিনি। তো একটু লাল হয়ে গেছে, আর লাল হলেও কিন্তু খেতে অনেক মজাই ছিল, মানে খারাপ লাগেনি আর কি, অনেকটা বরং অনেক বেশি টেস্টি লেগেছে। তো এই জন্যে থাম্বনেলটা দিয়েছি যে খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ। তো আমি কিন্তু পেঁপে আগে মূলত তেমন একটা খাইনি, তো পেঁপে ভর্তাটা কিন্তু খুবই মজা লাগে খেতে। আর আপনারা এভাবে একদিন বাসায় যারা খাননি তারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, যে খেতে মানে খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ। আর পেঁয়াজ আমি মূলত অন্য কিছুতে খাই না, কিন্তু যদি পেঁপে ভর্তাতে পেঁয়াজ না দিই তাহলে কিন্তু একদমই মজা লাগবে না। তো যাই হোক, আজকে সকালের নাস্তাটা কিন্তু খুবই মজার ছিল আলু ভাজি আর হচ্ছে পেঁপে ভর্তা। তো এদিকে আজকে আমি খাওয়ার ফুটেজটাও নিয়েছি। আর আমার ঘরে কিন্তু লাইটের সমস্যা, মানে লাইট বলছি কারেন্টের সমস্যা আছে, কারেন্টের লাইনে তো একটু কালো দেখায় এজন্য। আর মেয়ে ঘুমিয়ে আছে, তো আমি নাস্তাটা করে নিচ্ছি। মানে বাল্ব যখন লাগাই তখন কিন্তু সুন্দর আলো দেখায়, কিছুদিন পর কিন্তু আলোটা স্লো হয়ে যায়, এর জন্যই মানে এরকম কালো দেখার। আমি মেঝেতে বসে খাচ্ছিলাম, তো আমি মেঝেতে খাওয়াটাই পছন্দ করি, অতটা আমি ডাইনিংয়ে খুব কম যাই, ডাইনিংয়ে বেশি খাই না। যাই হোক, আমার সকালে নাস্তাটা খাওয়া হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় এই মাংসটা আমি সুন্দর করে কিন্তু ম্যারিনেট করে 40 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এত আলু কেটে নিয়েছি, তারপরে সব রকম মশলা, জিরা বাটা, আদা বাটা, রসুন পেঁয়াজ, মানে রসুনের পেস্ট, পেঁয়াজ কেটে তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন আমি চুলায় চলে এসেছি, এখন আমি জালটা মানে ধরে দিব, চুলাটা অন করে দিব আর কি। তো আমি আজকে আর ওইভাবে মাংস রান্না দেখাইনি, এর আগের ভিডিওতে দিয়েছিলাম, যার কারণে।
তো এই তো আমি এখন সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা আপনাদের সুযোগ সুবিধা বুঝে তা দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজটা করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের আরেকটা আমি কথা বলি, আমি মানে যেদিন খুবই ব্যস্ত থাকি বলতে আমাকে তো আসলে সব দিক সামলাতে হয়। ওর বাবা তো মানে ধরেন বাসায় থাকে না, দূরে থাকে অনেকটা, তো সব কাজ আমাকে করতে হয়। যেহেতু মেয়ের সামনে মাসে হচ্ছে পরীক্ষা, আর আমাকে হচ্ছে আবার পরীক্ষার সময় আমাকে বাসা আরেক জায়গায় ভাড়া নিতে হবে যেখান থেকে পরীক্ষা দিবে আর কি। তো আমাদের রাজশাহীতে বাসা থাকবে, তারপরে 1 মাস 1.5 মাসের জন্য আমার অন্য জায়গায় বাসা ভাড়া নিতে হবে। এর জন্য আমি কালকে হচ্ছে সেখানে গেছিলাম, তো অনেকটাই ব্যস্ত ছিলাম। তো সেখানকার কিছু ভিডিও আছে, মানে আমি আপনাদের পরবর্তীতে দেখাবো। আর অনেকটাই ব্যস্ত ছিলাম, এর কারণে আমি কালকে সন্ধ্যার আগে এসে শুধু ভিডিওটা কোনো রকম আপলোড দিয়েছি। দেওয়ার পরে আমি সকাল কাজ করছিলাম আর আপনাদের ভিডিও ছাড়ে রাখছিলাম। আমি কিন্তু 2টা ফোন থেকে সবার ভিডিও দেখি। আমি কিন্তু অনেকটাই ব্যস্ত থাকি। যদি বাসায় থাকি তাহলে কিন্তু কষ্ট হলে সব কাজ টাইম করতে পারি। আর বাইরে থেকে এসে কিন্তু আমি সব কাজ গুছিয়ে আবার আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারি না। তো এর জন্য খুবই দুঃখিত। আমি সবাইকে লাভ রিঅ্যাক্ট দিয়েছি, কিন্তু আমি কমেন্টের রিপ্লাইটা দিতে পারিনি। কিন্তু আপনাদের সবার কিন্তু ভিডিও দেখেছি। আমি ভিডিও ছাড়ার পরে মানে আপলোড দেওয়ার পরে আপনাদের সবার ভিডিও দেখেছি, এবং রাতটাও 12টা বেজে গেছে আমার সব কাজ গুছগাছ করে আপনাদের ভিডিও দেখা শেষ করে। আর কিছু আপুরা তো হচ্ছে সকালের দিকে ভিডিও দেয়, তা সেগুলো ভিডিও আমি দেখি। সেগুলো ভিডিওতে 2টা কমেন্ট করেছি সকালের দিকে, কিন্তু আমি রাত্রে কোনো ভিডিওর রিপ্লাই দিতে পারিনি। আমি যদি রিপ্লাই দিতে যাই তাহলে কিন্তু সবার ভিডিও দেখতে পারতাম না, দেরি হয়ে যেত। দেরি হয়ে বলতে রাত 12টা বেজে গেছে, আরও কত দেরি হবে বলেন। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাংসটা কিন্তু কষিয়ে রান্নাটা মানে ঝোলের জন্য পানিও দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর আজকের মাংসতে কিন্তু বেশি তেল নেই, তেল বেশি নেই মানে একেবারেই নেই। মানে আমি রান্না করতে যা তেল দিয়েছি, তো আমি এজন্য মাংসর কালারটা খুব বেশি ভালো আসবে না। তো যাই হোক, আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে আমি যখন কারো রিপ্লাই দিই না, দিই না বলতে আমি দিই মানে মাঝে মাঝে যখন অনেক বেশি ব্যস্ত হয়ে যাই, বাইরে কোনো কাজের জন্য যাই, আবার বাসায় এসে তখন কিন্তু আমি এতটা সময় পাই না। ওই যে বললাম যে আপনাদের ভিডিওর যদি মানে কমেন্টের রিপ্লাই দিতে যাই তাহলে আপনাদের ভিডিও আমি দেখার সময় পাবো না, কারণ রাত 12টা বেজে যায়, তাও মানে এগুলো কাজ শেষ হয় না। তারপরে তো আবার সকালে উঠা লাগে, সকালের থেকে আবার শুরু হয় কাজ। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।